আসসালামু আলাইকুম প্রিয় ছোট ভাই বোনেরা। সাস্টের সাবজেক্ট রিভিউ পর্বে তোমাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা সাস্টের অন্যতম একটি ডিপার্টমেন্ট পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের রিভিউ করব। সো আজকে আমাদের সাথে যুক্ত আছে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের একজন বড় ভাই। সো প্রথমে হচ্ছে ভাইয়ের পরিচয়টা জেনে নিই। আসসালামু আলাইকুম, আমি রাব্বি মিয়া, পড়াশোনা করছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে। আমি বর্তমানে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত আছি। ধন্যবাদ ভাইকে ভাইয়ের পরিচয়টা দেওয়ার জন্য। আচ্ছা, ভাইয়ের কাছে প্রথম যে প্রশ্নটা, আমাদের একজন স্টুডেন্ট পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হলে তাকে 4 বছর মেইনলি কি কি কোর্স করতে হবে, ভাই এই বিষয়টা যদি এটা আমাদের ক্লিয়ার। অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছো। আসলে শাস্ত্রীয় পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট শুধু রাজনীতি নিয়ে পড়াশোনা নয়, এখানে প্রশাসন, কূটনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, সমাজনীতি এবং এটি গভীরভাবে নীতি নির্ধারণের সাথে জড়িত। এখানে সাস্টে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট 4 বছরে যে যে কোর্স গুলা পড়ানো হয় সেটার একটি ওভারভিউ হচ্ছে। প্রথমত হলো মৌলিক রাজনৈতিক তত্ত্ব ও ধারণা, রাষ্ট্র ও প্রশাসন, গবেষণা ও পরিসংখ্যান, আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতি এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। মৌলিক রাজনৈতিক তত্ত্ব ও ধারণার মধ্যে রয়েছে ফান্ডামেন্টাল অফ পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল আইডিওলজিস, ওরিয়েন্টাল পলিটিক্যাল থট, মডার্ন পলিটিক্যাল থট। রাষ্ট্র প্রশাসনে রয়েছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্স ইন বাংলাদেশ অ্যান্ড পলিটিক্যাল ইনস্টিটিউশন, কম্পারেটিভ পলিটিক্স। গবেষণা এবং পরিসংখ্যানে রয়েছে রিসার্চ মেথোডোলজি, স্ট্যাটিস্টিক্স ফর সোশ্যাল রিসার্চ অ্যান্ড পলিটিক্যাল রিসার্চ। আন্তর্জাতিক কূটনীতি এবং রাজনীতিতে রয়েছে ইন্টারন্যাশনাল রিলেশনস, the politics in developing country, politics and military, and historical politics of modern world. ওকে, ধন্যবাদ ভাইকে। আচ্ছা ভাই, আমাদেরকে বলবেন যে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে পড়লে শুধু কি জাস্ট খালি পলিটিক্যাল স্টাডিজ রিলেটেড কোর্স গুলাই করতে হয়, নাকি তাকে একজন পলিটিক্যাল স্টাডিজ এর শিক্ষার্থী হিসেবেও তাকে অন্যান্য ডিপার্টমেন্টের সোশ্যাল সায়েন্স বা সায়েন্সের অন্যান্য ডিপার্টমেন্টে কোর্স করতে হয়? আসলে অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট আসলে আমরা একটা মাল্টিডিসিপ্লিনারি ডিপার্টমেন্ট। এখানে শুধু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা নয়, এখানে সমাজনীতি, সমাজকর্ম, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, জিওগ্রাফি সহ অন্যান্য ডিপার্টমেন্টের এখানে পড়াশোনা অধ্যয়ন করা হয়। আচ্ছা, ভাইকে ধন্যবাদ, ভাই বিষয়টা ক্লিয়ার করছেন। তুমি পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে পড়লে শুধু যে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট রিলেটেড কোর্স করবা এরকম না, তোমাকে সোশিয়োলজি পড়তে হবে, সোশ্যাল ওয়ার্ক পড়তে হবে, ইকোনমিক্স পড়তে হবে, স্ট্যাটিস্টিক্স পড়তে হবে, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়তে হবে। এই সকল ডিসিপ্লিন সম্পর্কে তোমার বেসিক কোর্স তোমাকে করতে হবে। আচ্ছা, একটা বিষয় যে তোমাদেরকে জানলে উপকৃত হবো আর কি, আমি যতটুকু জানি ফার্স্টের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট একটা চাইনিজ কর্নার আছে। ভাই আপনি যদি চাইনিজ কর্নার সম্পর্কে কিছু বলতেন। আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইন্টারন্যাশনাল ব্যাপার নিয়ে একটা কনসার্ন থাকে, তো সেই অনুযায়ী আমাদের পলিটিক্যাল স্টাডি ডিপার্টমেন্টও ঠিক সেম, তার ব্যতিক্রম নয়। পলিটিক্যাল স্টাডি ডিপার্টমেন্টে চাইনিজ কর্নার আসলে ইন্টেলেকচুয়াল একটা প্ল্যাটফর্ম, যেটা চায়নার পলিটিক্স, সোসাইটি, কালচার এবং রাজনীতি এবং কূটনীতি নিয়ে ওয়ার্কশপ এবং সেমিনার আয়োজন করে থাকে। তাছাড়াও এটা বাংলাদেশের সাথে চায়নার কূটনীতি, রাজনীতি, অর্থনীতির যে সম্পর্ক সেটা নিয়েও এই চাইনিজ কর্নারে সুন্দরভাবে আলোচনা এবং সেমিনার করে থাকে। ওকে, ধন্যবাদ ভাই। আপনি যদি এই বিষয়টা ক্লিয়ার করতেন, এখানে আন্ডার গ্রাজুয়েট, গ্রাজুয়েট ছাড়াও আর কি, গ্রাজুয়েশন ছাড়াও আর কি কি প্রোগ্রাম চালু আছে? হ্যাঁ, আমরা সাধারণত জানি একটা ডিপার্টমেন্টে আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট শুধুই থাকে। এখানে আমাদের শাস্ত্রে যদি দেখি যে একাডেমিক কার্যক্রমকে দুই ভাগে ভাগ করেছে, আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট। তাছাড়াও এখানে এমফিল প্রোগ্রাম, যেটা 2 বছরের রিসার্চ বেসড একটা প্রোগ্রাম, এবং পিএইচডি প্রোগ্রাম, যেটা 3 বছরের একটা রিসার্চ বেসড প্রোগ্রাম এখানে বিদ্যমান রয়েছে। ধন্যবাদ ভাইকে এই বিষয়টা ক্লিয়ার করার জন্য। আচ্ছা, এবার ভাইয়ের কাছে আমরা যে প্রশ্নটা করবো যে সাস্টে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট কবে যাত্রা শুরু হয়েছিল এবং বর্তমানে কততম ব্যাচ চলতেছে? সাস্টে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট 1993 সালে এস্টাবলিশ করা হয়। 1995 থেকে 1996 সালে এটার পুরোপুরি একাডেমিক কার্যক্রম শুরু হয়। তখন এই ডিপার্টমেন্টের নাম ছিল পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার। পরবর্তীতে 2002 সালে এই ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে রাখা হয় পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। পরে অবশেষে 2005 সালে এই ডিপার্টমেন্টটি ভাগ করে 2টি স্বতন্ত্র ডিপার্টমেন্ট চালু করা হয়, পলিটিক্যাল স্টাডিজ অ্যান্ড পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বর্তমানে আমরা সেই পলিটিক্যাল স্টাডিজ এর অধীনেই একাডেমিক কার্যক্রম চলতেছে। ধন্যবাদ ভাই, ভাইকে বিষয়টা ক্লিয়ার করার জন্য। তোমরা যেটা বললো ভাই আর কি, একটা সময় পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং পলিটিক্যাল স্টাডিজ একসাথে মার্জ ডিপার্টমেন্ট ছিল আর কি, হ্যাঁ একসাথে ছিল। সো 2005 সালে এটা দুইটা স্বতন্ত্র ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত, একটা হচ্ছে পলিটিক্যাল স্টাডিজ আর একটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন।
হ্যাঁ, তো আচ্ছা, এই বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবং বর্তমানে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভাই কততম ব্যাচ চলতেছে? বর্তমানে এখানে 29তম ব্যাচ রানিং আছে। তোমরা যারা নতুন আসবে তোমরা 30তম ব্যাচের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। আচ্ছা, এবার হচ্ছে ভাই পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে কতজন শিক্ষক রয়েছেন? পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে এখন বর্তমানে আমাদের 17 জন অনারেবল ফ্যাকাল্টি মেম্বার আছে। ওনাদের মধ্যে 8 জন প্রফেসর, 3 জন অ্যাসোসিয়েট প্রফেসর, 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং 1 জন লেকচারার আছে। ওকে। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করে যে ভাই ওই ডিপার্টমেন্টে আসলে এটা বিষয়টা জানায় না আমাদেরকে, সিজি কেমন ওঠে বা সিজি কেমন তোলা সম্ভব আর কি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন, যেটা সকল স্টুডেন্টদের একটা আকাঙ্ক্ষিত প্রশ্ন। প্রথমে আমি বলতে চাই, প্রথমে এই ডিপার্টমেন্টে প্রথম দিকে সিজিপি তেমন আসতো না, কিন্তু বর্তমানে এটার ভালো সিজিপি আছে। এখন আমরা যদি এক্সাম্পল হিসেবে দেখি, আমাদের জুনিয়র বেচ ভালো সিজিপি এর অন্তর্ভুক্ত হয়েছে, দেখা যায় 3.80 পেয়েছে এবং 17 জন এমএনএস পেয়েছে। এবং আমাদের ইমিডিয়েট সিনিয়র বেচ যদি চিন্তা করি, দেখা যায় এক আপু 3.96 পেয়ে ডিপার্টমেন্টে টপার হয়েছে এবং প্রায় 20 জনের উপরে এমএনএস পেয়েছে। এবং যেটা আরেকটা রেকর্ড এই ডিপার্টমেন্টে ইদানিং হয়েছে, যে আমাদের বড় ভাই হাবিবুর রহমান মাসরুর ভাই, উনি এই ডিপার্টমেন্টে 30 বছর যাবত যে রেজাল্ট হয়েছে না সেটা উনি করছে। যেমন উনি ওনার ফাইনাল সেমিস্টারে উনি আউট অফ 4 পেয়ে উনি একটা রেকর্ড করেছে। সুতরাং এখানে যে সিজিপি নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নেই, এখানে আসলে ভালোভাবে পড়াশোনা করলে ভালো সিজিপি গেইন করা যায়। আচ্ছা, তো ভাই আর একটা সিজিপি এর জ্বলন্ত উদাহরণ হচ্ছে ভাই নিজে আর কি। হ্যাঁ, তুমি আসলে জানতে পারো, ভাই কিন্তু পরপর 2টা সেমিস্টারে ফার্স্ট হয়েছে আর কি, ভাই টপার ডিপার্টমেন্টে। তো তুমি যদি পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তিও তুমি বিষয়টা জানে নি আর কি, ভাইয়ের সিজি অনেক হাই আর কি। তো এরপরে হচ্ছে সাস্টের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে কোনো সেশন জট আছে কিনা ভাই? সেশন জটে যদি প্রশ্ন আছে, সাস্টের কোন ডিপার্টমেন্টে সেশন জট নাই। সুতরাং সাস্টের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে সেশন জটে কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এবার হচ্ছে ভাইকে যে প্রশ্নটা করব, আমি পার্সোনালি মনে করি এই প্রশ্নের উত্তরটা জেনে একজন স্টুডেন্টকে সাবজেক্ট চয়েস দেওয়া উচিত। দেখো, তুমি একটা ডিপার্টমেন্টে পড়বা, ওই ডিপার্টমেন্টে পড়ার পরে মেইনলি তোমার কোন কোন জায়গায় তোমার স্কোপ থাকবে, তোমার ফিউচার লাইফটা কেমন হবে, তোমার ক্যারিয়ার লাইফটা কি কেমন হতে যাচ্ছে, এই সবগুলা বিষয় অ্যানালাইসিস করার ভিত্তিতে তোমার সাবজেক্ট চয়েসটা দেওয়া উচিত। সো ভাইয়ের কাছ থেকে আমরা এখন জেনে নিব যে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পড়ার পরে একজন স্টুডেন্টের কোন কোন জায়গায় তার জব অপরচুনিটিস রয়েছে। সুন্দর একটি প্রশ্ন করছো। প্রথমে যদি আমি বলতে চাই, যে আমি প্রথমে বলেছিলাম যে শাস্ত্রের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট শুধু রাজনীতি নিয়ে নয়, এটি গভীরভাবে প্রশাসন, কূটনীতি, অর্থনীতি, ওই গবেষণা ও উন্নয়ন এবং নীতি নির্ধারণের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সো তোমরা যারা এই ডিপার্টমেন্টে আসবে, পড়বে, তাদের জন্য সরকারি, বেসরকারি, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে নানা ধরনের জব সেক্টর রয়েছে। প্রথমে আমি যদি জব সেক্টর গুলোকে ভাগ করি, প্রথমে সরকারি জবের মধ্যে সুবিধা রয়েছে। দেখা যায় আমরা যেটার কথা প্রথমেই আমাদের মাথায় আসে সেটা হলো বিসিএস। এখানে আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টে 4 বছরের যে কোর্স গুলো পড়ানো হয় সেগুলো বেশিরভাগই বিসিএস রিলেটেড কোর্স। এগুলো পড়লে দেখা যায় বিসিএস প্রিপারেশনের অধিকাংশই কমপ্লিট হয়ে যায়। তাছাড়াও বিসিএস এর মধ্যে যে একটা অংশ আছে এডুকেশন ক্যাডার, বিশেষ শিক্ষা ক্যাডার, এই শিক্ষা ক্যাডারে আমাদের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পর্যাপ্ত আসন রয়েছে। সো তোমরা আর এডুকেশন ক্যাডারে একটা ভালো জব সিকিউর করতে পারবা। তারপর আমরা যেটা দেখি যে বাংলাদেশে অনেক গবেষণা ধর্মী প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিআইডিএস, পিআরআই এবং বিআইআইএসএস, এই ধরনের প্রতিষ্ঠানে নীতি নির্ধারণী পর্যায়েও জব সিকিউর করা যায়। তাছাড়াও যেটা এখন বর্তমানে অনেক স্টুডেন্টদের প্রত্যাশিত, সেটা হলো ব্যাংক ও অন্যান্য সরকারি সংস্থায়। ব্যাংক ও অন্যান্য সরকারি সংস্থায় ও আমাদের ডিপার্টমেন্ট থেকে পর্যাপ্ত সুযোগ রয়েছে। তারপরে আমি যদি বলি যে বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায়, বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থায় প্রথমে আমরা বলতে পারি যে এনজিও এবং অন্যান্য উন্নয়ন সংস্থাগুলা। এনজিও গুলোর মধ্যে আছে ব্র্যাক, আশা, সেভ দ্য চিলড্রেন, ওয়ার্ল্ড ভিশনের মতো স্বনামধন্য এনজিও, যেগুলাতে আমাদের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে পরে নীতি নির্ধারণের পর্যায়ে এবং বিভিন্ন সেক্টরে কাজ করা যায়। পরবর্তীতে আমি যদি ওয়ার্ল্ড অর্থাৎ বৈশ্বিক প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, দেখা যায় এখানে আইএমএফ, তারপর ওয়ার্ল্ড ব্যাংক, তারপর ইউএন অর্থাৎ জাতিসংঘের বিভিন্ন সেক্টর, যেমন ইউনেস্কোতে জব সিকিউর করা যায় এবং পলিটিক্যাল অ্যানালাইসিস হিসেবেও এখানে জব সিকিউর করা যায়। মিডিয়া ও সাংবাদিকতা ছাড়াও আমাদের পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন উন্নয়ন সংস্থা ও মানবাধিকার সংস্থায় জব সিকিউর করা যায়। উন্নয়ন সংস্থা এবং মানবাধিকার সংস্থার মধ্যে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস, এই ধরনের প্রতিষ্ঠান। এই ধরনের প্রতিষ্ঠানেও বিভিন্ন পর্যায়ে জব সিকিউর করা যায়। তাছাড়াও আমাদের ডিপার্টমেন্ট থেকে আমার এই একাডেমিক ও শিক্ষকতার ক্ষেত্রে ভালো সুবিধা রয়েছে।
একাডেমিক পর্যায়ে যদি আমরা চিন্তা করি, এই ডিপার্টমেন্ট পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কলেজের প্রভাষক এবং বিভিন্ন প্রশিক্ষক ও ট্রেনার হিসেবে নিজেকে বিল্ড আপ করার পর্যাপ্ত সুযোগ রয়েছে। এখন সবচেয়ে যেটা প্রত্যাশিত বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে, সেটা হলো এই ডিপার্টমেন্ট থেকে পরে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ এবং স্কলারশিপের সুবিধাটা ঠিক কেমন। এটা আসলে যদি বলতে চাই, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের স্কলারশিপ সুবিধা আছে, যেমন ফুল ব্রাইট স্কলারশিপ ইন ইউএসএ তে বর্তমানে এই স্কলারশিপটা খুব জনপ্রিয়। তারপর চিপনিং স্কলারশিপ ইন ইউকে, তারপর ইরাসমাস মন্ডুস স্কলারশিপ ইন ইউরোপ, কমনওয়েলথ স্কলারশিপ ইন ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত যে রাষ্ট্রগুলো, এগুলোতে এই স্কলারশিপ সুবিধা আছে। তাছাড়াও দাদ স্কলারশিপ ইন জার্মানি, জার্মানিতে এই স্কলারশিপটার মানে পর্যাপ্ত এখন বর্তমানে সুবিধা আছে আমাদের ডিপার্টমেন্ট থেকে। যারা পড়াশোনা করে তারা ওই ডিপার্টমেন্ট এখানে ভালো স্কলারশিপ সিকিউর করে উচ্চশিক্ষা কমপ্লিট করে। আচ্ছা, ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে সকল বিষয়গুলো হচ্ছে উপস্থাপন করার জন্য। এখন সর্বশেষ ভাইয়ের কাছে যে প্রশ্নটা করবো, আসলে কাদের জন্য পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে নেওয়া উচিত? হ্যাঁ, আমি মনে করি যে মানে মানে কাদের জন্য পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট নেওয়া উচিত এবং কারা এখানে আসলে ভালো করবে আর কি। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছো, যেটা সকলের প্রত্যাশিত একটা প্রশ্ন। প্রথমত আমি বলতে চাই যে স্টুডেন্ট গুলা প্রশাসন ও রাজনীতিতে আগ্রহী, যারা নীতি নির্ধারণী পর্যায়ে এবং গবেষণায় আগ্রহী এবং মিডিয়া, সাংবাদিকতা এবং কূটনীতিতে যারা কাজ করতেছে এবং যাদের ইচ্ছা আছে সরকারি, বেসরকারি এবং জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় কাজ করতেছে, তারা এই ডিপার্টমেন্টটাকে তাদের লাইফ বই হিসাবে সিলেক্ট করতে পারো। এবং আমি অবশেষে বলতে চাই যে কঠোর পরিশ্রম এবং সাধনার ফলে প্রত্যেক ডিপার্টমেন্ট থেকে ভালো কিছু করা যায়। ঠিক এর ব্যতিক্রম পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট নয়, এখান থেকে পরে ভালো ভালো পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ ভাইকে এত সুন্দর করে পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টের একদম সবকিছু সকল বিষয় সম্পর্কে ধারণা দেওয়ার জন্য তোমাদেরকে। আমি আশা করি তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন হচ্ছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে আর কি সাবজেক্ট চয়েস গুলো সাজাতে। সো এর পরবর্তীতে তোমাদের কোন সাস্টের কোন ডিপার্টমেন্ট সম্পর্কে পরবর্তী সাবজেক্ট রিভিউ চাও সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি ওই ডিপার্টমেন্টের ভাই দ্বারা সকল বিষয় তোমাদেরকে মানে উপস্থাপিত করে দিও ভাইয়ের মাধ্যমে আর কি। সো তোমরা ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। আর যদি তোমরা পলিটিক্যাল স্টাডিজ ডিপার্টমেন্টে ভর্তি হও তাহলে ভাইকে তো দেখতে পাবাই। তো ভাই ওদের উদ্দেশ্যে তোমাদের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সুস্বাগতম, এবং আসলে অবশ্যই আমার সাথে দেখা হবে, তোমার এই ভাইয়ের সাথে দেখা হবে। সকলকে শুভকামনা রইল। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।